হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার প্রিয় মানুষটি কি করছে, কি ভাবনা চিন্তা করছে, কি স্ট্যান্ড নিতে চলেছে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব। তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ, তোমার প্রিয় মানুষটির কি অবস্থান সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তার প্রিয় মানুষটির কি হাল, কি চলছে, আমি প্রথমে ফ্রেন্ড বলে রাখি যে তোমরা ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশানে থাকতে পারো এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশান, অফ অন সিচুয়েশান ও হবে কিন্তু নো কন্ট্যাক্টে। যে অফ অনটা হচ্ছে হয়তো 8 দিন, 10 দিন, 15 দিন অন্তর, এই মুহূর্তে তুমি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ। তো এই রিডিং তোমার জন্য ফ্রেন্ড, যে ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিড প্রত্যেকেই তোমরা দেখতে পারো যে নো কন্ট্যাক্টে কী চলছে, তোমার প্রিয় মানুষটির অবস্থান, কতদিনে শেষ হতে পারে নো কন্ট্যাক্ট সিচুয়েশান। আমি প্রথমে দেখব ফ্রেন্ড এই মুহূর্তে তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো, কারেন্ট ফিলিং, তুমি কেমন আছো ফ্রেন্ড এবং তোমার প্রিয় মানুষটি, তুমি কেমন আছো আজকের দিনে ফ্রেন্ড। তুমি অনেকটা ব্যালেন্সে রয়েছো, আজকে 5-এর এনার্জিও অনেকখানি ব্যালেন্স তোমাকে ফিল করাবেও, এবং হয়তো কিছু বিষয় নিয়ে চোখের জলও তোমার পড়ে গিয়েছে, কিন্তু কিছু ট্রিগার বা কোনো টেস্ট তুমি নিজেই দেখতে পাচ্ছ তুমি অনেক ইমপ্রুভ করে গিয়েছ। মানে এমন কিছু টেস্ট হচ্ছে তোমার সঙ্গে, বা হচ্ছে কেউ ট্রিগার করে দিয়েছে, কেউ উল্টাপাল্টা কথা বলছে, কোনো কিছুতে তুমি আর আগের মতো ডাউনে চলে যাচ্ছ না, বা হচ্ছে তোমার ফিল হচ্ছে না যে আগে এই কথাতে, এই ব্যবহারে আমি এত কিছু করতাম, এখন কেন আর করতে ইচ্ছে করে না, কি ভালো লাগছে না, বা নিজেকে সামলে নিয়েছো এবং তুমি তোমার ইনার চাইল্ডের সঙ্গে কানেক্ট হচ্ছ। হয়তো এখন ছোট বাচ্চার কোনো ড্রিম তুমি দেখতে পাবে, বা আশপাশে দেখতে পাবে ছোট বাচ্চাকে, বা তুমি ড্রিমে দেখতে পাচ্ছ কোনো অচেনা ছোট বাচ্চাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, কি ছোট বাচ্চারা তোমার আশপাশে রয়েছে, এই রকমও কিন্তু দেখতে পাবে। বা তুমি তোমার ছোটোবেলাকার কোনো হয়তো সিন দেখতে পাচ্ছ যে তোমার ড্রিমে, তো তুমি শিওর থাকো তুমি তোমার ইনার চাইল্ডের সঙ্গে কানেক্ট হচ্ছ। আর এই সময় তোমার ঈশ্বর আল্লাহকেও ড্রিমে তুমি দেখতে পাবে এবং অনেকখানি ব্যালেন্সে রয়েছ। ওই যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেট, এই জিনিসগুলো যেন সঙ্গে জুড়ে রয়েছে তোমার, না হলে তুমি কিন্তু প্রায় ভালো রয়েছো। আজকের দিনে অবস্থান অনেকটা বেটার এবং তোমার ভেতর থেকে আর সেই যে উইকটা নেই, অনেকখানি তুমি নিজেকে সামলে নিয়েছ, তোমার ইমোশানকে অনেকখানি সামলে নিয়েছ। যে যে যা করছে আর আগের মতো আমার মনকে আঘাত দিচ্ছে না বা মন ভেঙে পড়ছে না, যেন একটা স্ট্রেংথ ভেতর থেকে তোমার চলে এসছে। আজকের দিনে তুমি এই ধরনের কিন্তু ফিল করছো এবং তুমি ব্যালেন্স চাইছো যে এতদিন আমি নিজেই সম্পর্ক কি সব কিছুই দেখেছি, এবার সামনের মানুষগুলোর উপর ছেড়ে দিলাম, তারা যদি কিছু করে তো টিকলো, না হলে কেউ যদি চলেও যায় তাতে কিছু যায় আসে না, কেউ যদি থাকে তো তাতেও কোনো অসুবিধে নেই, যে থাকবে তাকে দেখবো, যে চলে যাবে তাকে আমি ছেড়ে দেবো। মানে এতটা তুমি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছ, এতটা তোমার স্ট্রেংথ একটা ভেতর থেকে তৈরি হয়েছে, যথেষ্ট ভালো, এমন হওয়া খুবই জরুরি। ধীরে ধীরে পুরোপুরি সেলফ লাভে চলে আসো ফ্রেন্ড, এর দুনিয়া তোমার কিছুই করতে পারবে না, একদম তুমি যথেষ্ট পজিটিভ রয়েছো আজকের দিনে। তোমার প্রিয় মানুষটি পুরো উল্টো, এই ব্যক্তিকে 4-এর এনার্জি গ্রাস করছে রাহু, এই ব্যক্তি আইসোলেট হয়ে রয়েছে কোনো থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে। 4 অফ সর্টস, এই ব্যক্তির হাল কিন্তু খুব খারাপ ফ্রেন্ড। তোমাকে তোমার ঈশ্বর আল্লাহ যত যাই করো, তোমরা প্রায় দুঃখ পাও, কমেন্টে আমাকে জানাও ফ্রেন্ড, যে মানুষগুলো কষ্ট দিয়ে চলে যায় তারাই ভালো থাকে, আর আমরা যে এতটা মানুষের ভালো চাই, কি ঈশ্বর আল্লাহকে আস্থা রাখি, আমাদেরই যত কষ্ট। এটাই হচ্ছে হিডেন সত্য, তুমি নিজেই দেখে নাও তোমার মধ্যে কতটা কি রয়েছে। তোমার ঈশ্বর আল্লাহ তুমি আস্থা রেখেছো, তোমার ঈশ্বর আল্লাহ তোমার হাত ধরে রেখেছে। আর এই ব্যক্তির অবস্থা দেখো, থার্ড পার্টিতে চলে গিয়েছে, ধোকা দিয়েছে, পেন দিয়েছে। বাইরে তো মানুষ রং চড়িয়ে রাখে অনেক কিছু, দেখাবাতে কোনোদিনও ফাঁসবে না ইলিউশন, এটা হচ্ছে হিডেন সত্য। পুরোপুরি আইসোলেট হয়ে রয়েছে, পুরোপুরি আইসোলেট হয়ে রয়েছে এই ব্যক্তি আজকের দিনে এই রকম সিচুয়েশানে তুমি টোটালি একটি পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছো যে আর এর অধিক আমি আর 1 ইঞ্চিও সামনে এগাবো না। আর এই ব্যক্তি পুরো
আইসোলেট হয়ে গিয়েছে, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যেন তার জীবনে কিছু পরিবর্তন আসুক, সব কিছু ভালো হয়ে যাক। হ্যাঁ না ফ্রেন্ড, এই রকম আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কি চলছে তার লাইফে। হ্যাঁ না, প্রত্যেকটা পয়েন্ট আমি দেখবো যে কি করছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এই ব্যক্তি। আমি প্রথমে দেখব এই ব্যক্তির বর্তমান ফিলিংস কি রয়েছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, কার প্রতি কি ফিলিংস রেখেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তার বর্তমান মন মস্তিষ্কে কি চলছে, ফিলিংস কি রয়েছে কার প্রতি। ফার্স্ট, এই ব্যক্তি কোনো ব্যক্তিকে জাস্টিস দিতে চায়। 2 নম্বরে এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করছে। 3 নম্বরে এই ব্যক্তি কনফিউশনে রয়েছে। এবার আমি এই 3টি পয়েন্ট দেখে নেব যে কার প্রতি হচ্ছে। হ্যাঁ না ফ্রেন্ড, জাস্টিস এই ব্যক্তি কাকে দিতে চায়। আইসোলেট হয়ে রয়েছে, থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, কোনো ফিমেল হতে পারে বা মেলও হতে পারে। থার্ড পার্টি স্ট্রং রয়েছে, কোনো একজন ব্যক্তি খুব স্ট্রং রয়েছে আজকের দিনে তোমাদের রিলেশনশিপে। যে জায়গায় ব্যক্তি রয়েছে ওই থার্ড পার্টির সঙ্গে এমন হতে পারে, বা ওই থার্ড পার্টি বিষয়টি ব্যক্তির মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে, সেখানে পুরোপুরি আইসোলেট হয়ে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি কাকে জাস্টিস দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে কাকে জাস্টিস দিতে চায়। ওই ব্যক্তি আজকে ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্টেড রয়েছে এবং সে ফ্রি চাইছে নেগেটিভিটি থেকে। জীবনে একটা খুশির দিনের জন্য প্রার্থনা করছে, বা তার জীবনে খুশির দিন আসতে চলেছে, ব্যালেন্সের দিন আসতে চলেছে। ঈশ্বর আল্লাহ তার সহায় রয়েছে। অবশ্যই সে কিন্তু অনেকখানি পজিটিভ রয়েছে একদম। সে কোনো ম্যারিড ব্যক্তিও হতে পারে, এবং হতে পারে হয়তো সেই ব্যক্তি হাজব্যান্ড বা ওয়াইফের মতো দেখে এই মানুষটিকে। আনকন্ডিশনাল লাভ দিয়ে আজকে পুরোপুরিভাবে নিজেকে ব্যালেন্সে রেখেছে। প্রচুর হেডেক পেয়েছে এই মানুষটির কাছ থেকে। এই মানুষটি অন্যায় করে আজকে পুরো ধরাশায়ী। কমিউনিকেশন করতে চাই, সেই মানুষটি অপেক্ষা করছে জাস্টিস যার জন্য। তার সঙ্গে এই ধরনের কাজগুলো করে গিয়েছে এই মানুষটি। প্রচুর পরিমাণে হার্টব্রেক দিয়েছে, প্রচুর পরিমাণে ফিজিক্যালি, মেন্টালি, ফাইন্যান্সিয়ালিভাবে শোষণ করেছে এই ব্যক্তি প্রচুরভাবে। তার জন্যেই তো আজকে ওভারফ্লো হচ্ছে ইমোশান, হওয়া উচিত ছিল। আর প্রচুর মানসিক আঘাত দিয়েছে, আজকে নিজে মানসিক আঘাতে ক্ষতবিক্ষত হয়ে এই যে ধরাশায়ী হয়েছে এই ব্যক্তি। আজকের দিনে হাল খুব খারাপ রয়েছে। এবার বুঝতে পারলে যে কাকে সে আনকন্ডিশনাল লাভার্স, যে আজকে অনেকটা ভালো রয়েছে, সেই মানুষটিকে এই ব্যক্তি জাস্টিস দিতে চায়। সে আর কেউ নয়, তুমি। এবার দেখবো ওভার থিঙ্কিং করছে কাকে নিয়ে এই ব্যক্তি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি নিয়ে ওভার থিঙ্কিং করে যাচ্ছে, কি হয়েছে তার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, কি হয়েছে তার। এই ব্যক্তি কাউকে হারমোনিয়াস ইউনিয়ন তার সঙ্গে চাইছে, নিউ বিগিনিং চাইছে, কিন্তু তাকে মন মস্তিষ্কে কোনোভাবে ছাড়তে পারছে না। আর ওই ব্যক্তির সঙ্গে কমিউনিকেশানও করতে পারছে না। প্রচুর নেগেটিভিটি রয়েছে সম্পর্কের মাঝে। থার্ড পার্টির সঙ্গে জোরালো ফাইট হচ্ছে, চায় একদিকে কিন্তু পারছে না। এই জন্যই ব্যক্তি পুরো স্টক হয়ে গিয়েছে একটি পয়েন্টে। বুঝতে পেরেছে ওভার থিঙ্কিং করার পেছনে কারণ যে একটা মানুষকে চায় কিন্তু থার্ড পার্টি চলছে, থার্ড পার্টির সঙ্গে জোরালো ফাইট চলছে, ঝামেলা। দুটো বিষয় নিয়ে ব্যক্তি চাপে, হয়তো কনফিউশনেও একই বিষয় আসতে পারে। এই ব্যক্তি কনফিউশনে কেন, কি কারণ? কোনো একটা বিষয় নিয়ে প্রচুর হেডেক হচ্ছে, অতীতের কোনো বিষয় নিয়ে সেই একদম একই বিষয় ঘুরে ফিরে আসছে ফ্রেন্ড। এই ব্যক্তির প্রচুর পরিমাণে ধোকা দিয়েছে, কিংবা সেই মানুষটির সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার করেছে। আজকের দিনে এই ব্যক্তি পুরোপুরিভাবে নেগেটিভে ছেয়ে গিয়েছে, মন মস্তিষ্কে একদম পুরো নেগেটিভে ভরে গিয়েছে। তার জন্য এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, মানে ঠিক করে ডিসিশান নিতে পারছে না, মুভ অন করতে চাইছে কারোর কাছ থেকে। এই ব্যক্তি সরে যেতে চাইছে, সম্পর্ক পুরোপুরি এন্ড করে দিতে চাইছে কারোর সঙ্গে, এবং নিউ বিগিনিং চায়। অবশ্যই জাজমেন্ট কিন্তু বারবার রিটার্ন করছে, তোমার জাজমেন্ট আসছে ফ্রেন্ড। তোমার অ্যাকচুয়ালি ন্যায় হবে তোমার সঙ্গে, তোমার ঈশ্বর আল্লাহ ন্যায় দেবে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশান বানিয়েছে না ফ্রেন্ড, তাদের তো ব্যান্ড বাজছে এই সময়। যে সকল মানুষরা নো কন্ট্যাক্টে গিয়েছে নিজের থেকে, হ্যাঁ না কোনো ধোকা দিয়ে, পেন দিয়ে, তাদের তো ব্যান্ড বাজতে চলেছে। তুমি শিওরে থাকো ফ্রেন্ড। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এই ব্যক্তির হালাত কিন্তু খুব খারাপ রয়েছে। আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড যে বর্তমান এই বিষয়গুলো নিয়ে ব্যক্তি প্রেসারে রয়েছে। এবার আমি দেখবো এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাকে নিয়ে এই ব্যক্তি কী ভাবছে আজকাল।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আজকাল তাকে নিয়ে কী ভাবনা চিন্তা করে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আজকাল কী ভাবনা চিন্তা করে তাকে নিয়ে। তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করে ব্যক্তি পুরোপুরি ফোকাস রেখেছে এবং তোমাকে দেখতে পাচ্ছে তুমি অনেকখানি বদলে গিয়েছো এবং তুমি তোমার পাওয়ারে রয়েছো। জাজমেন্ট বারবার রিটার্ন করছে। তোমার ঈশ্বর আল্লাহ এখানে কিন্তু স্ট্রং রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে এবং সে বুঝতে পারছে যে তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছো। কোনো স্পিরিচুয়াল মানুষ তার হয়তো উচিত হয়নি তোমার মতো একটা স্পিরিচুয়াল মানুষকে আঘাত দেওয়া এবং সে মন মস্তিষ্ক থেকে কোনোভাবেই তোমাকে বের করতে পারছে না বা অন্য কাউকে জায়গাও দিতে পারছে না। আর তোমাকে মনে হচ্ছে যে তুমি আর এই ব্যক্তিকে পাত্তা দেবে না, তুমি এগিয়ে গিয়েছো জীবনে। আর এই মানুষটিকে নিয়ে আর ভাবনা আগের মতো আর পাগলামো নেই। আর সেই যে একটা জোশ ছিল মানুষের প্রতি, এই মানুষটির প্রতি সম্পর্ক নিয়ে যে একটা তোমার উৎফুল্লতা ছিল, একটা যে আনন্দ খুশি ছিল, যে ফুর্তি ছিল এই সম্পর্কের ভালো কিছু নিয়ে মন্দ কিছু নিয়ে যে একটা তুমি ফাইট করতে, সেই পাগলামো তোমার আর এখন নেই। তোমার সেই পাগলামো নেই। এই ব্যক্তি বুঝতে পারছে যে তুমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছ, তুমি আর আগের মতো নেই। তুমি অন্য কোনো মানুষের প্রতি তোমার ইন্টারেস্ট রয়েছে বা তুমি ভুলে গিয়েছো অন্য কোনো মানুষকে নিয়ে তোমার লাইফে এগিয়ে গিয়েছো। তুমি স্পিরিচুয়াল কোনো মানুষ, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে পথ দেখিয়েছে। সত্যি কথা বলতে ফ্রেন্ড, যারা নর্মাল মানুষ হয় না তাদের জীবনের পুরো কাহিনী কি ফিউচার তুমি দেখতে পাবে। একটু যদি তুমি সেন্স লাগাও না ফ্রেন্ড, তুমি দেখতে পাবে যে এই ব্যক্তি এই গতিতে গিয়েছে মানে কোন ঘাটে গিয়ে দাঁড়াবে তুমি দেখতে পেয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি স্পিরিচুয়াল হয় না, ঈশ্বর আল্লাহর উপর পুরো আস্থা রাখে, তার আগামীকাল কী হবে কেউ বলতে পারবে না। যারা খুবভাবে স্পিরিচুয়াল রয়েছো, একদম নির্ভরশীল রয়েছো, তোমরা একদম এই বিষয়টা তুমি বারবারই দেখেছো যে আমি ভাবি এক, কিন্তু আমার সঙ্গে যা হয় সেটা সম্পূর্ণ অন্যরকম এবং যেটা হয় আমার ভাবনার থেকে অনেক ভালো কিছু হয়। যারা স্পিরিচুয়াল আছো তারা এই বিষয়টা এক্সপিরিয়েন্স তুমি বহুবার করেছো এবং আমারও নিজের লাইফ থেকে আমি সেটাও বলবো যে যত দিনেই তুমি পুরোপুরি আস্থা রেখে দেবে না ফ্রেন্ড, তোমার জীবনটা পুরো বদল হতে তুমি দেখতে পাবে। এবং এই জিনিসটা তুমি বারবার দেখেছো যে আগামীকাল আমার কী হবে আমি নিজে জানি না, কিছু তো একটা হবে, কিন্তু যেটা হবে ভালো হবে। একটা এক্সাইটেড তোমার থাকে আজকের দিনে আগামীকালের জন্য। যারা পুরোপুরি সমর্পণ হয়ে গিয়েছ তার জন্য তারা বেশিরভাগ শান্তি সন্তুষ্টিতে থাকে, জানে তার ঈশ্বর আল্লাহ এমন কিছু করবে তার জন্য, সেটা কিন্তু খুব ভালো হবে। আর কোনো মানুষের ক্ষমতা নেই যে ব্যক্তির জীবনে আগামীকাল কি হতে পারে, আগামীকাল ওর জীবনে কি আসবে, তার জীবনে কোথায় পরিবর্তন হবে, কিন্তু কোনো মানুষই জাজ করতে পারবে না। তো তারাই কিন্তু এই জন্য স্পিরিচুয়াল মানুষকে সাধারণ মানুষ ভয় পায়। অনেকে ভয়ে সম্পর্ক ছেড়ে পালিয়ে যায়, অনেকে কি করে না গুরুত্ব বোঝে না, পরে ভাবে যে এই তো মানুষটি তো কী করে বদলে গেল, কারণ তার জীবনটাই যে পুরো নিয়ন্ত্রণ করে ঈশ্বর আল্লাহ, প্রকৃতি নিয়ন্ত্রণ করে। তো সেক্ষেত্রে তার জীবনে ভালো মন্দ তো সব কিছুই ঈশ্বর আল্লাহর হাতে, হ্যাঁ না। কিন্তু এরা যারা ছেড়ে চলে যায়, আঘাত দিয়ে চলে যায়, না বুঝে চলে যায়, অবহেলা করেই চলে যায়, তারা কিন্তু একটা টাইমে অবশ্যই রিটার্ন করে। এই কারণে রিটার্ন করে যে তারা ভেবেছে যে এ মানুষটা আমাকে ভালোবাসে, তার মানে ইজি একটা মানুষ, সস্তা কোনো মানুষ, অবহেলা করে ছেড়ে চলে যায়। কিন্তু পরে দেখে এই মানুষটির জীবনে এমন কিছু পরিবর্তন হয়ে যায় যে ওই ব্যক্তির ধারণার বাইরে। তো স্পিরিচুয়াল মানুষের সঙ্গে ফ্রেন্ডশিপ রাখো, স্পিরিচুয়াল মানুষগুলোর সঙ্গে একটু সম্পর্ক ভালো রাখো। লাইফ পার্টনার যদি পেয়ে যাও তো জীবন চেঞ্জ হয়ে যাবে, কারণ ঈশ্বর আল্লাহ সেখানে স্বয়ং রয়েছে তোমাদের ভালো মন্দ সব কিছুতে। বিপদ আপদ সুবিধা অসুবিধা তোমার ডেস্টিনি অনুযায়ী হবে, কিন্তু রক্ষাকারী তো তোমার ঈশ্বর আল্লাহ থাকবে, যেখানে কোনো মানুষকে দরকার নেই, হ্যাঁ না। সবসময়ের জন্য তোমার মনের মধ্যে একটা আস্থা থাকবে যে কেউ না থাক, আমার তো ঈশ্বর রয়েছে, আমার আল্লাহ রয়েছে আমার পাশে, কিছুই হবে না আমার, হ্যাঁ না। এই যে একটা আস্থা, এই যে মানুষটা আজকে এত পেন দিয়ে থার্ড বাড়িতে চলে গিয়েছিল, আজকে তার সিচুয়েশান দেখো, দেখো আজকে রিডিংয়ে অন্তত তোমার আর তোমার প্রিয় মানুষটির দুজনের অবস্থান দেখে তুমি অনেকটা আন্দাজ করো যে অ্যাকচুয়ালি এই ব্যক্তি তোমাকে ঠকিয়ে সত্যি ভালো আছে তো, হ্যাঁ না, সত্যি ভালো আছে তো। এই তো তার সিচুয়েশান চলছে ফ্রেন্ড। তার জন্যে যারা স্পিরিচুয়াল রয়েছে নিজেদেরকে লাকি মনে করো এবং অবশ্যই আরও তুমি ঈশ্বর আল্লাহর কাছেই চলে যাও, কোনো অসুবিধে নেই, ওই জায়গায় সব থেকে ভালো।
কেউ নেই তোমার জীবনে যে তোমাকে এতটা ভালোবাসবে যতটা তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে ভালোবাসবে। কেউ নেই, কোনো মানুষ নেই। তুমি দিতে পারো হয়তো, কিন্তু তুমি বিনিময়ে কিছু আশা করবে না। তো এই সকল মানুষের পরিণাম এই রকম। তো আজকে আইসোলেট হয়ে রয়েছে, আর তুমি দেখো কতটা ব্যালেন্সে রয়েছে। তোমার ইং এবং ইয়াং অনেকটা ব্যালেন্সে রয়েছে। ইনার চাইল্ড হিল হচ্ছে ধীরে ধীরে। তুমি আরও দেখতে পাবে তোমার জীবনের পরিবর্তন কতটা হচ্ছে। আমি দেখব ফ্রেন্ড, এই ব্যক্তি নো কন্ট্যাক্ট সিচুয়েশানকে নিয়ে আদতে তার মাইন্ডে কতটা এফেক্ট করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কতটা মাইন্ডে তার এফেক্ট করেছে। ইমোশন ওভারফ্লো হচ্ছে। তোমার যে শূন্যতা এই ব্যক্তির ইমোশনকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। 2 নম্বরে জাস্টিস। এই ব্যক্তি সেই জিনিসটাকে, এই যে ফার্স্ট কার্ডই এসেছিল না ফ্রেন্ড, জাস্টিস, এই ব্যক্তি ন্যায় একটা দিতে চায় কোন মানুষটিকে, তো সেই জায়গাতে এই ব্যক্তি ন্যায় দেওয়ার জন্য একটা পরিকল্পনা করছে। 3 নম্বরে নিউ শুরুয়াত। দেখো, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এই ব্যক্তি পুরোপুরি কালিমা সাব হয়ে গিয়েছে। প্রচুর জনের এই ব্যক্তির কিন্তু মন মস্তিষ্ক থেকে অনেক কিছু বিষয় পুরো ক্লিয়ার হয়ে গিয়েছে। এই সম্পর্ক নিয়ে তার ভাবনা দেখো কতটা আঘাত করেছে। এই ব্যক্তিকে সোজা রাস্তায় আনতে হয়তো বাঁকা ডেকা ছিল এই ব্যক্তি, সোজা হয়ে গিয়েছে এই যে তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে। এই ব্যক্তি যেখানেই থাকুক, থার্ড পার্টিতে থাকুক, যেখানেই থাকুক, সবার জন্য সব কিছু নয়। যে যা ভাবুক যে হ্যাঁ আমার এই সেই ওগুলো ভাবনা মাত্র, আদতে রিয়েলিটি এমন নয়। রিয়েলিটি সেটাই হয় যেটা তোমার ঈশ্বর আল্লাহ ঘটাবে বাস্তবে। ভাবনাতে মানুষ তো এমনিই ভেসে থাকে, দিনরাত ডে ড্রিম করে, আদতে সত্য নয়। এই মানুষটি কিন্তু দেখো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার প্রতি তার ইমোশান এবং জাস্টিস চাই, রিইউনিয়ন চাইছে। বুঝতে পারলে? কিন্তু দারুণ পরিবর্তন এসেছে এই তোমাদের শূন্যতা, তোমার প্রতি যে তোমার যে একটা শূন্যতা এই ব্যক্তিকে ভাবতে বাধ্য করিয়েছে। আমি দেখব ফ্রেন্ড, এই ব্যক্তি নেক্সট স্টেপের জন্য কি পরিকল্পনা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তাদের সম্পর্ক নিয়ে কি পরিকল্পনা করছে, কি পরিকল্পনা করছে এই ব্যক্তি। এই ব্যক্তি কোনো পরিকল্পনাই করতে পারছে না, প্রচুর চাপে রয়েছে এবং এই ব্যক্তি প্রায় সময় চোখের জল ফেলে। জাস্টিস এবং মন মস্তিষ্ক থেকে ছাড়তে পারছে না। এই ব্যক্তির মন মস্তিষ্ক থেকে তোমাকে কিন্তু সরাতে পারছে না। ডিলিট অপশান কোনো মানুষের নেই, হিলিং অপশান রয়েছে। আর হিলিংটা সবাই জানে না কিভাবে হিল করতে হয়, তাই না ফ্রেন্ড? তো ডিলিট করতে তো পারছে না, তাই মন মস্তিষ্কে বিরাজ করে রয়েছে, থার্ড পার্টির সঙ্গে রয়েছে। আর এই ব্যক্তি প্রায় সময় চোখের জল ফেলে আজকাল। এই ব্যক্তি প্রায় চোখের জল ফেলে কারণ ঘরকানা ঘাটকা হয়ে বসে রয়েছে। আইসোলেট, ফার্স্ট কার্ডই নেগেটিভ এসেছে, আইসোলেট হয়েছে পুরোপুরিভাবে এই ব্যক্তি। তার জন্যে মন এবং তোমার সঙ্গে সম্পর্ক ভালো নেই, নিজের সঙ্গে ভালো নেই, না কোনো থার্ড পার্টি না কোথাও। এই ব্যক্তি পুরোপুরিভাবে একটা চুপচাপ হয়ে গেছে, হারমিট স্টেজে। বাইরে যা কিছু দেখাক না কেন, এই ব্যক্তির নেক্সট স্টেপ অবশ্যই জাস্টিস হবে রিলেশনশিপের উপরে। যারা তোমাদের সম্পর্কে থার্ড পার্টি রয়েছে, রিলেশনশিপে থার্ড পার্টি রয়েছে, কোনো লাভ ট্রায়াঙ্গেল, সে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে কোনো থার্ড পার্টি। তো থার্ড পার্টি কোনো লাভ ট্রায়াঙ্গেল যদি হয় ফ্রেন্ড, সেখানে আজকের রিডিং সব থেকে বেশি তোমাকে রেজোনেট করবে, কারণ এই ব্যক্তি বারবার কিন্তু ওই রিলেশনশিপের উপর জাস্টিস আনছে। এই ব্যক্তি থার্ড পার্টিতে চলে গিয়েছে তোমাকে বাদ দিয়ে, সেখানে গিয়ে কিন্তু পুরো আইসোলেট হয়ে গিয়েছে। অনেকে আনম্যারিড, ম্যারিডের মাঝেও কোনো হয়তো তোমার প্রিয় মানুষটি, তুমি দুজনে আনম্যারিড, ওই ব্যক্তি কোনো ম্যারিড ব্যক্তিরে ইনভলভ হয়ে গিয়েছে, বা তোমার দুজন রয়েছ ম্যারিড, ওই ব্যক্তি কোনো আনম্যারিডে ইনভলভ হয়ে গিয়েছে, এরকমও রয়েছে। বা ওই ব্যক্তি হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, ম্যারিড, তুমি আনম্যারিড, এরকম জিনিসটাও কিন্তু এখানে সব থেকে বেশি হাইলাইট করছে। একটা ত্রিকোণ প্রেম, কেউ না কেউ আনম্যারিড রয়েছ, ঠিক আছে, কেউ না কেউ আনম্যারিড রয়েছে, এখানে কিন্তু অনেক বেশি স্ট্রং দেখা যাচ্ছে। তো ওই জায়গাতে জাস্টিস সব থেকে বেশি আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে এমনও রয়েছে ফ্রেন্ড যে এই ব্যক্তি কোনো কাজের কর্মক্ষেত্রে বা কর্মসূত্রে কোনো থার্ড পার্টিকে ইনভলভ করেছে, অথবা তোমার আর তার যোগাযোগ হয়েছে কর্মক্ষেত্রে, কর্মসূত্রে বা স্টাডি করো এরকম জায়গাতে, এরকম কোনো প্লেসে। আর এই ব্যক্তি কিন্তু কোনো একটা গুণ রয়েছে, ট্যালেন্ট রয়েছে কোনো বিষয়ে, যেটা এই ব্যক্তি পুরো ধরাশায়ী হয়ে গিয়েছে। কোনো বিষয়ে এই ব্যক্তি হয়তো ট্যালেন্ট এক্সট্রা তার নিজের
হয়তো কোনো ক্রিয়েটিভিটি রয়েছে, সেটা কিন্তু এই মুহূর্তে ব্যক্তির কোনোভাবে সেখানে তার কোনো গুরুত্ব নেই, সেই জায়গাতে তার কোনো রকম মন নেই। এই ব্যক্তির সম্পর্কতেই সবথেকে বেশি ঝামেলায় ফেঁসে রয়েছে এবং আইসোলেট মুডে, আর বিষয়টাকে ভালো করে পজিটিভভাবে ভাবার চেষ্টা করছে যে কতটাই ভুল করেছে। আমি দেখব এই ব্যক্তি নো কন্ট্যাক্ট সিচুয়েশান কতদিনের মধ্যে শেষ করতে পারে। আমি তার আগে দেখে নেই ফ্রেন্ড যে ফিউচারে নিয়ে ব্যক্তি এই সিচুয়েশানে কী ভাবছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা চিন্তা করছে, সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এই ব্যক্তি কী ভাবছে। এই ব্যক্তি ভাবছে যে ভবিষ্যতে হয়তো ঈশ্বর আল্লাহ যা করার করবে, আমি আর ভবিষ্যৎ কিছু দেখতে পাচ্ছি না। ভবিষ্যতে আরেকটা পয়েন্ট এসেছে যে ফ্যামিলি কোনো ইস্যু থাকতে পারে। অনেকে দেখতে পাচ্ছে যে ভবিষ্যতে এই সম্পর্ক আর ঠিক থাকবে কিনা ঠিক নেই, কারণ ওই ব্যক্তি তোমাকে দেখছে তুমি বদলে গিয়েছো। তার তিনটি পয়েন্ট এসেছে। এক হচ্ছে যে ঈশ্বর আল্লাহ দেখবে, সে হয়তো ছেড়ে দিয়েছে পুরো। এক, পরিবার নিয়ে প্রচুর চাপে হতে পারে, পরিবারের কোনো ইস্যুর জন্য এই সম্পর্ক ফিউচারে খারাপ হয়ে যেতে পারে, 9-এর এনার্জি এন্ড হতে পারে। এই জিনিসটাই ভাবছে, একটা ভয় হচ্ছে তার স্বাভাবিকভাবে। যখন কিছু হয় আমরা আগে নেগেটিভ ভাবি, পজিটিভ পরে দেখি। তো এই ব্যক্তির ক্ষেত্রেও সেরকম যে সব শেষ হয়ে গিয়েছে, এই সম্পর্কে ভবিষ্যতে মনে হয় আর কিছু হবে বলে মনে হচ্ছে না, কারণ এই ব্যক্তি আইসোলেটেড রয়েছে। কি করে সে লাভ দেখবে? আইসোলেট থাকলে তো অবশ্যই সে ডার্ক নাইট অফ দ্য সোল দেখবে, সম্পর্কে ফিউচার অন্ধকার দেখতে পাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি তোমার কাছে কি আশা করছে আজকাল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার কাছে কি আশা করছে, তোমার কাছে এই ব্যক্তি কি আশা করছে। সে চাইছে তুমি ব্যালেন্স করো, হয়তো তোমারও হেল্প চাই এই ব্যক্তি। 2 নম্বরে অবশ্যই তুমি তার অনেকখানি পাওয়ার, তার স্ট্রং ডিসিশান তুমি নিতে পারো অনেকখানি, এবং তার এও মনে হচ্ছে যে তুমি আর আসবে না তার কাছে। তোমার কাছে আশা করছে যে লাভ ট্রায়াঙ্গেলে ইস্যুটা হিল হয়ে যাক, নিউ বিগিনিং হোক। তুমি তাকে প্রচুরভাবে মোটিভেট করো বা তার একটা স্ট্রেংথ তুমি রয়েছো তার লাইফে, বাট এই মুহূর্তে তার নেই পাশে, তার জন্যই ব্যক্তি আইসোলেট হয়ে রয়েছে। এবং তার মনে হচ্ছে যে তুমি যে তার জীবনে একটা স্ট্রেংথ ছিলে, এই মুহূর্তে তার না থাকার জন্য সে আইসোলেট। আর এই আইসোলেট হওয়ার জন্যই ব্যক্তি বুঝতে পারছে যে তুমি তার জীবনে কতটা পাওয়ারফুল ছিলে বা কতটা তার কাছে একটা সাপোর্টার ছিলে। তোমার অনুপস্থিতিতেই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে যে তুমি তার কতটা সাপোর্টার ছিলে। এটা হয় যখন দাঁত থাকে কেউ মর্ম বোঝে না, যখন চলে যায় তখন বুঝতে পারে যে কেন যত্ন নিলাম না, হ্যাঁ না। তার আগে কেউ এত গুরুত্ব দেয় না, কিন্তু সবার সামনে ফেক স্মাইল দিয়ে কিন্তু বিষয়কে চালিয়ে নেয়, হ্যাঁ না। কিন্তু সেই স্মাইলটা থাকে দাঁতের উপর ডিপেন্ড করে কিন্তু সব থেকে বেশি। তো তখন যখন থাকে না তখন বোঝা যায় যে আমি ফেক স্মাইল দিয়ে যে জীবনটাকে পুরোপুরি কাটিয়ে নিলাম বা এতটা সময় কাটালাম, তো তাকেই আমি গুরুত্ব দিলাম না। তো যখন থাকবে না তখন মানুষ তার ভ্যালু বুঝে। প্রেম হোক ভালোবাসা হোক, তখনই তার প্রেম নাকি ভালোবাসা তখন বোঝা যায় যখন মানুষটি থাকবে না পাশে। বাবু সোনাতে কোনোদিনও প্রেম ভালোবাসার আসল রূপ বা তার ভিত কোনোদিনও জানতে পারবে না। সিচুয়েশানে এলেই তুমি বুঝতেই পারবে যে আদতে এ কতটা প্রয়োজন, কতটা গুরুত্বপূর্ণ বা কতটা তোমার কাছে প্রেম নাকি ভালোবাসা। তার আগে কিছুই বুঝতে পারবে না। তার জন্য ঈশ্বর আল্লাহ মাঝে মাঝে জুড়িয়ে দেয় আবার সরিয়ে নেয়, জুড়িয়ে দেয় সরিয়ে দেয়, তার জন্য এই কারণে বোঝার জন্য। তো যাদের ক্ষেত্রে অপন সিচুয়েশান প্রচুর হয়েছে, তোমার ঈশ্বর আল্লাহ সেখানে অবশ্যই নিয়ন্ত্রণ করছে, 100% শিওর থাকো। ওই ব্যক্তি তোমার হলে দুজনের গুরুত্ব বুঝে নিলে ওই নো কন্ট্যাক্ট আর থাকবেন না। এই ব্যক্তির ক্ষেত্রে আজকের দিনে বিষয়টা সে আরও ভালো করে বোঝার চেষ্টা করছে যে তুমি তাকে হয়তো পারো যে এই সিচুয়েশান থেকে ঠিক করতে। ওই ব্যক্তি হয়তো এতটাও সমঝদার নয় বা হয়তো সম্পর্ক নিয়ে এতটা সিরিয়াস ছিল না। হয়তো এই সম্পর্কে তুমি সব থেকে বেশি সম্পর্কটিকে জুড়িয়ে রাখার জন্য পাওয়ার দেখিয়েছো বা তোমার এনার্জিতে এই সম্পর্ক বেঁচেছিল। আজকে না তুমি থাকার জন্য এই ব্যক্তি পুরো আইসোলেট হয়ে গিয়েছে, খুঁজেই পাচ্ছে না যে অ্যাকচুয়ালি আমি এই জায়গায় এলাম কেন। এতটা হয়তো ডিপেন্ডেন্ট ছিল, এই ব্যক্তি বুঝতেই পারেনি, কেয়ার করেনি, তোমার সময় থাকতে থাকতে অবহেলা প্রচুর করেছে। আর না থাকাতেই ব্যক্তি আজকে কিন্তু পুরো চাপে পড়ে গিয়েছে এবং আশা করছে, এবং এও আশা করছে যে ঠিক করে নাও। বাট ওই ব্যক্তি চাইছে না যে তুমি কোনো অ্যাকশান নাও, অ্যাকশানের জন্য কোনো আশা করছে না ফ্রেন্ড। বাট
ঠিক হয়ে যাক এবং তুমি তার যে স্ট্রেংথ সেটা কিন্তু সে ভালো করে বুঝতেই পারছে। আমি দেখব ফ্রেন্ড এই যে তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান কতদিনের মধ্যে শেষ হতে পারে, একটা সম্ভাবনা এখানে এসেছে 4 অফ কাপস। নো কন্ট্যাক্ট, তোমাদের দুজনের মধ্যে ইগো লড়াই চলছে বর্তমান ফ্রেন্ড। এই ব্যক্তিও চায়, তুমিও চাও, কিন্তু দুজনে নো, কোনো অ্যাকশান নেব না। তবে তোমাকে আমি বলবো ফ্রেন্ড, তোমার যদি দোষ কম থাকে তুমি অ্যাকশান নেবে না, ওই ব্যক্তির নিজের থেকে আসো। এখানে 4-এর এনার্জি রয়েছে, তো 4 ঘন্টা 4 দিন 4 সপ্তাহ লাগতে পারে নো কন্ট্যাক্ট সিচুয়েশান তোমাদের মানে সেপারেশানটা যে সেটা হচ্ছে ক্লোজ হতে। এই ব্যক্তি ফোন মেসেজ করতে পারে, তবে ওই ব্যক্তি এলে তুমি হয়তো ওই ব্যক্তিকে রিজেক্ট করতে পারো। তোমরা অনেকে রয়েছো এই ব্যক্তিকে রিজেক্ট করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছ, যে এই ব্যক্তিকে আর মানা যাবে না, একটা সম্পর্কে এত অপন এত ঝামেলা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। তো তুমি একে হয়তো লাইফ থেকে সরাতে চাও, রিজেক্ট করতে চাও। তোমরা অনেকে প্রিপারেশান নিচ্ছ যে মানুষটি যেমনভাবে আমাকে রিজেক্ট করেছে আমি তেমনভাবে ওই ব্যক্তিকে রিজেক্ট করিয়ে ওকে বোঝাবো যে পেন কাকে বলে। তোমরা চাও না, প্রচুর জন তোমরা ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছ এবং মানসিকভাবে প্রস্তুত নিচ্ছ যে মানুষকে আর লাইফে স্থান দেওয়া যাবে না, অনেক হয়ে গিয়েছে। এবং তোমরা কিন্তু মানুষটিকে যে হয়তো লাভ দেখালে, কেয়ার দেখালে, তোমার আজ মনে হচ্ছে সবই ফেক, সবই তামাশা, সবই নাটক, এখানে অরিজিনাল কিছুই নেই। এইরকম মাইন্ডসেট নিয়ে তোমরা এখনও বসে রয়েছ। এবং আদতে রিয়ালিটি কি, আমি সেই তুমি যে ভাবনাটা ভাবছো ফ্রেন্ড, এমনই যদি ভাবনা থাকে তোমার মধ্যে, এখানে যেহেতু কার্ড এসেছে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি যে আদতে তোমার ভাবনাটা রাইট নাকি রং। আমার যে ফ্রেন্ড রিডিং দেখে সে যে চাইছে যে তার নো কন্ট্যাক্ট শেষ হয়ে গেলে তার প্রিয় মানুষটি তার জীবনে রিটার্ন করলে তাকে আর একসেপ্ট করবে না, কারণ তার প্রতি আর আস্থা নেই। এটা তার রাইট নাকি রং, এই ধারণাটি রাইট নাকি রং, এই ধারণাটা তোমার কিছু অংশের রাইট কিছু অংশের রং। এখানে 50-50 চলে এসেছে ফ্রেন্ড, কিছু অংশে রাইট। তবে অবশ্যই তোমাদের অনেকের ক্ষেত্রেই মানুষটির সঙ্গে সম্পর্ক ঠিক থাকলেও নিউ বিগিনিং অনেকের হবে ফ্রেন্ড, তোমরা মেনে নেবে মানুষটিকে, কিন্তু মন থেকে ওই আগের মতো আর স্থান দিতে পারবে না। হয়তো অনেকে তোমরা পারছো না মানুষটিকে ছাড়া থাকতে, বাট এই মানুষটি রিটার্ন করলে না ফ্রেন্ড তুমি আর পারবে না। তোমরা অনেকে চাইছো নিউ বিগিনিং হোক, অবশ্যই মানুষটিকে তোমরা একসেপ্ট করবে, কিন্তু আগের মতো প্লেস দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে তোমার পক্ষে। ভেতর থেকে যেন অস্বস্তি ফিল করাচ্ছে তোমার, একদম তোমরা ভেতরে যেন তোমার অন্তরাত্মা বলছে চাই না, বাট ইমোশনালিভাবে অ্যাটাচ এমন হয়ে রয়েছে, তুমি কোনোভাবে ডিটাচ হতে পারছো না। তাই তোমরা অনেকে চাও নিউ বিগিনিং হোক, অনেকে চাইছো যে মুখের উপর টোটালি না বলে দেবো আমি, এই রকম তোমরা অনেকে এই ধরনের মানসিক প্রস্তুতি নিচ্ছ যে আমার যে ভালো থাকতে রাখবে বলে যে কাঁদিয়ে দেয়, সে আবার আমার জীবনে এসে নতুন করে কি করতে পারে, রেখেছে বা কি যে ভালো কিছু করার জন্য। তোমরা অনেকে এই ভাবনা চিন্তা নিয়ে এখনও রয়েছো, মানে আজকে যে সিচুয়েশান 50-50, তোমরা অনেকে এই ধরনের ভাবনা নিয়ে রয়েছো। আদতে ভাবনাটা তোমাদের কিন্তু রং নয় ফ্রেন্ড, যা কিছু হয়তো ঘটিয়েছে মানুষটি সেটা হয়তো ক্ষমার অযোগ্য। থার্ড পার্টিতে এখনও মানুষটি রয়েছে, তার মানে তোমাকে কি অপশান হিসাবে দেখেছিল, তাই না? তো সে জায়গায় হয়তো তোমরা এরকম 50-50 সিচুয়েশানে আজকে দাঁড়িয়ে রয়েছো। মন ভেতর থেকে অন্তরাত্মায় এক বলছে, মস্তিষ্ক কিন্তু ছাড়তে চাইছে না। তো এই জন্যে তোমরা অনেকে নিউ বিগিনিং চাও, কিন্তু মন থেকে মানতে পারবে না, অনেকে না করে দেবে, মুভ অনের জন্য ভাবছো। যারা নো কন্ট্যাক্টে রয়েছো এই রকম একটা আনস্টেবল সিচুয়েশান তোমাদের চলছে ফ্রেন্ড, 50-50 একটা টাইপের কিন্তু যে চাওয়া। আমি একটু দেখে নিই এই জায়গাতে যে আদতে তোমার প্রিয় মানুষটি তোমার প্রতি আজকে মানে আসবে যে কি মানসিকতা নিয়ে এই ব্যক্তি তোমার কাছে ফিরতে পারে। প্রচুর চাপ নিয়ে ফিরবে এই ব্যক্তি, প্রচুর ব্লকেজ নিয়ে ফিরবে এই ব্যক্তি, প্রচুর কষ্ট নিয়েই ফিরবে। কারণ এ যে অন্যায়টি করেছে না, একটা গিল্টি রিগ্রেট এই ব্যক্তির মাইন্ডে থাকবেই, অবশ্যই একটা রিগ্রেট অবশ্যই থাকবে। এই ব্যক্তি ফিরবে কিন্তু একটা অস্বস্তি থাকবেই থাকবে, যেটা হয়তো নিউ বিগিনিং হলেও যেন দুজনের মধ্যে বিষয়গুলো একটা চলতে থাকবে, ইগো ক্লাস হতে থাকবে তোমার দুজনের মধ্যে। যে জিনিসটা হয়তো হিল হতে সময়, তুমি আগে নিজেকে হিল করো ফ্রেন্ড, ওই ব্যক্তি হিল হয়ে ফিরুক, তারপর দেখবে অনেকটা ঠিক হয়ে যাবে। বর্তমানে আজকের যে
নো কন্ট্যাক্টে তোমার প্রিয় মানুষটির যে এনার্জি, তুমি অনেকখানি হাই ভাইব্রেশনে চলে গিয়েছো, ওই ব্যক্তি পুরো ডাউনে রয়েছে। তার জন্য দুজনের চিন্তাভাবনা দুরকম চলছে, যে তুমি আর পাত্তা দেবে না এই মানুষটিকে। এইরকম একটা সিচুয়েশান তোমাদের অনেকে 4 ঘন্টা, 4 দিন বা 4 সপ্তাহের মধ্যে এই ব্যক্তি কন্ট্যাক্ট করবেই করবে। তুমি পজিটিভ থাকো ফ্রেন্ড। এবং এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও সোল ফ্যামিলি। তার আগে আমি দেখে নিই ফ্রেন্ড তোমার কি করা উচিত। সব থেকে বড় জিনিস থেকে গিয়েছে ফ্রেন্ড, যে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত, গাইডেন্স এটা থাকা জরুরি, হ্যাঁ না। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি লেট গো করো, একদম তুমি লেট গো করো। তোমরা অনেকে বলছো মুভ অন করো, অবশ্যই মুভ অন, লেট গো এমন কিছু বিষয় নয়। যে বিষয়গুলো তোমাকে এক কথায় বলতে গেলে যে নেগেটিভিটি, যে ঘটনা বলি অতীতের, তোমাকে আজকাল পেন দিচ্ছে, তাকে সেখান থেকে ডিটাচ হয়ে যাও, নিজেকে হিল করা। একেই যদি মুভ অন বলে তো মুভ অন করো, লেট গো যদি বলে তো লেট গো করো। নিজেকে সুস্থ রাখো, নিজের মন মস্তিষ্ককে সুস্থ রাখো ফ্রেন্ড। যে অসুস্থ বানাচ্ছে না, সে কোনোদিন তোমাকে সুস্থ করতে আসবে না। আগুন পোড়ায়, মলম লাগাই অন্য কেউ। তো আগুন কেবল পোড়াতেই পারে, যে পোড়ায় সে কখনো মলম লাগাবে না, আশা করবে না। আর মলম সবার বাড়িতে থাকে না, নুন কিন্তু সবার বাড়িতে থাকে, এটাও তোমাকে সতর্ক থাকতে হবে ফ্রেন্ড। তার জন্য বারবার বলি, মন খারাপ, কষ্ট পেয়েছো, আঘাত পেয়েছো, সবার কাছে গিয়ে তুমি চাইবে না যে আমাকে হেল্প করো, তুমি ঈশ্বর আল্লাহর কাছে চলে যাও, সেই মলম লাগাতে পারে, আর কারোর ক্ষমতা নেই, ঠিক আছে। তো মুভ অন করতে চাও করো, লেট গো করতে চাও করো, নিজেকে হিল রাখো, পজিটিভ থাকো, সেলফ লাভে থাকো, পরিস্থিতি সব ঠিক হয়ে যাবে তুমি নিজে যদি ঠিক থাকো, ঠিক আছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।